তো মৃত্যুঞ্জয় দেবনাথ দাদাকে, যিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মানুষ। দাদা, আপনার দীক্ষা নেওয়ার ঘটনা থেকে তার পারিষদ্যের ঘটনা সবকিছু একটু আলোচনা করবেন, পরপর কন্টিনিউ করে যাবেন, এই আশাই থাকলাম। দাদা জয়গুরু। 9:30 পর্যন্ত আজকে বলুন। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় জয়গুরু। দেবনাথ দাদা। জয়গুরু দাদা। জয়গুরু। পরমারাধ্য দয়াল ও দয়ালের পরিবারের প্রত্যেককে আমার আভূমিলুণ্ঠিত কোটি কোটি প্রণাম। আমার বরেণ্যা সঞ্চালিকা মা এবং ঠাকুরের জীবন মন্ত্রে অভিষিক্ত ঋষি ভারতের ধর্ম পিপাসু পূজারিণীবৃন্দ, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, রানন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। আজ আমরা শ্রী ঠাকুরের চরণ প্রান্তে আমরা বহু জন্মের বহু সাধনার ফলে আমরা তার আশ্রয় গ্রহণ করেছি। শুধু এক জন্মের সাধনা না, জন্ম জন্মান্তের সাধনার ফলে তার সাথে আমাদের সম্পর্ক চিরন্তন সম্পর্ক। আমরা সাধারণত জানি আমাদের যে পিতা মাতা আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক আমাদের চিরন্তন না। কারণ আমার শৈশবে আমার পিতা ছিলেন, মাতা ছিলেন, কৈশোরে আমার পিতা ছিলেন, মাতা ছিলেন, আমার যৌবনে আমার পিতা ছিলেন, আমার মাতা ছিলেন। কিন্তু আমার বার্ধক্যে, আজ আমি বার্ধক্যে উপনীত, এখন কিন্তু আমার সেই স্নেহময় পিতা, মমতাময়ী মা, আজ তিনি আমার সাথে নেই। কিন্তু এমন একজন আছেন, তার সাথে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তের, ইহকালের, পরকালের। শুধু শৈশবে না, কৈশোরে না, যৌবনে না, বার্ধক্যে না, ইহকালে না, পরকালে না, জন্ম জন্মান্তর ধরে সেই সম্পর্ক আমার। তাই তিনি যখন আসেন, আমরা তার সাথে সাথে পৃথিবীতে জন্মগ্রহণ করি। যারা ভাগ্যবান তারা তার সন্ধান পায়। ঠাকুর বলেছিলেন, যারা আমাকে গ্রহণ করেনি তারা তারা মানে দুর্ভাগ্য না, তারা বরং সৌভাগ্য। কিন্তু আমার গ্রহণ করেও যারা, আমাকে পেয়েও যারা, যারা আমাকে মানল না, আমার পথে চলল না, তারা ফেটলেস। আজকে আমরা তাকে পেয়েছি। আমার জীবনে বহু ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে আমার অন্তর জগতে একটা তৃষ্ণা ছিল, একটা অমৃতের তৃষ্ণা ছিল। এই অমৃতের তৃষ্ণা না থাকলে তাকে পাওয়া যায় না, বোঝা যায় না। ঠাকুর, সদ্গুরুকে চিনব কি করে? আজকে পৃথিবীর মুখে তো বহু সদ্গুরু এসে তারা ঘোষণা করছে আমি সদ্গুরু, আমি তার মধ্যে চিনব কি করে? তখন ঠাকুর বলছেন, তাকে চিনতে গেলে অন্তরের আকুতিই তাকে চেনা যায়। আমার মধ্যে যদি সদ্গুরু গ্রহণের তীব্র আকুলতা থাকে, এই আকুলতাই আমাকে পৌঁছে দেবে তার দরবারে। আমি যেখানেই থাকুক না কেন, আমি অতীতে, আমি বর্তমানে, আমি ভবিষ্যতে, আমি যখনই আসব, আমার আকুলতাই তিনি আমার কাছে ছুটে আসবেন। দ্বার প্রান্তে যোগাযোগ রক্ষাকারী
একটা পরিবেশ তিনি রচনা করে দেবেন। এটা পৃথিবীর চিরন্তন নিয়ম। আমি যখন ঠাকুরকে গ্রহণ করেছিলাম তখন আমার জীবনে যৌবনের রসালগ্নে আমি গ্রহণ করেছিলাম। ভিতরে ছিল সদ্গুরু পাওয়ার তীব্র আকুলতা। আমার বংশের কুলগুরু যারা, আমি যখন ঠাকুরের চরণ প্রান্তে মিলিত হই, তারা ভীষণ রুষ্ট হয়েছিলেন। এমনকি আমার বিরুদ্ধে অনেক কথা, অভিশাপ পর্যন্ত দিয়েছিলেন। এমনও বলেছিলেন যে আমার মানে মানে চিতাশয্যা হয়ে গিয়েছে, শুধু অগ্নি সংযোগের বাকি আছে। এই কথা পর্যন্ত আমার কুলগুরুরা মন্তব্য করেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আমার পিতা মাতা শৈব ধর্ম অবলম্বী। আমরা যেহেতু নাথ, দেবনাথ শৈব ধর্ম অবলম্বী, সবাই কুলগুরু প্রথায় বিশ্বাস। কিন্তু আমি তা সত্ত্বেও, আমার পাশের বাড়ি একজন ঋত্বিক দেবতা ছিলেন, আমাদের গ্রামেরই, তার পুত্র আমার অভিন্ন হৃদয় বন্ধু। তার সে আমার গভীর যোগাযোগ ছিল। এই যোগাযোগের সূত্র ধরেই আমার দীক্ষা হয়েছিল। দীক্ষা লগ্নে আমি যখন দীক্ষা গ্রহণ করি, সেই সময় আমি সংজ্ঞাশূন্য হয়ে পড়েছিলাম। আমার যখন জ্ঞান ফেরে, তখন আমার দেখি আমার ঋত্বিক গৃহিণী, ঋত্বিক মা, তিনি আমাকে পাখার বাতাস করছেন। আমি ওই চক্র ধ্যানের মধ্য দিয়ে আমি সংজ্ঞাশূন্য হয়ে পড়েছিলাম, একটা অলৌকিক জ্যোতি দর্শন করার মধ্য দিয়ে। এই যে অন্তরের যে তীব্র আকুলতা, এই শিহরণ আমি সেই মুহূর্তে অনুভব করেছিলাম। তারপরে আমি দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে, সেই সময়কার পরিস্থিতি ছিল ভীষণ দুর্যোগপূর্ণ পরিস্থিতি। সৎসঙ্গে সেই সময় আমি আদি যুগের না, মধ্যযুগের। সেই সময় কিন্তু তখনও সৎসঙ্গের মধ্যে প্রচন্ড বিরোধ, বিক্ষোভ, দ্বন্দ্ব, নিন্দা, সমালোচনার মধ্য দিয়ে আমার ঋত্বিক দেবতার সাথে আমি বিভিন্ন সৎসঙ্গে আমি যখন গিয়েছি, তখন জঙ্গলের মধ্য দিয়ে ঝোপ ঝাড়ের পিছন থেকে বহু বিদ্রুপ, শিয়ালের ডাক, কুকুরের ডাক এবং বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত করা হতো। সেই সময়কার ইতিহাস চিন্তা করলে আর আজকের ইতিহাস চিন্তা করলে অবাক হয়ে যেত। তারপরে ঘটলো, আমি যখন 1965 সালের এক সৌভাগ্য সুন্দর মুহূর্ত, আমার ঋত্বিক দেবতার ছেলে, সে আর আমার গ্রামের আর দুজন বন্ধু, এই চারজন বন্ধু মিলে প্রথম যখন আমরা পুণ্য তীর্থ দেওঘর ধামে আমরা গিয়েছিলাম, প্রথম ঠাকুর দর্শন, সেই সময়কার কথা। সেই সময় আমরা গিয়েছিলাম চার বন্ধু। দেওঘরে গিয়ে যখন উপস্থিত হই, তখন সকাল 8টা কি 10টার মধ্যে। তারপরে আমরা ঠাকুর দর্শনে ঠিক দুপুরের দিকে আমরা চার বন্ধু মিলে গিয়েছিলাম, কারণ আমরা মনে করেছিলাম যে দুপুরের দিকে সবাই
ভান্ডারা বা আনন্দবাজার নিয়ে ব্যস্ত থাকবে, সেই সময় ঠাকুরের পরিবেশটা খানিকটা ফাঁকা থাকবে। সুতরাং সেই সময় আমরা কাছে যেতে পারবো, এমন একটা আশা নিয়ে। কিন্তু উৎসবের সময় তো, উৎসবের সময় আর ওই সময় নীতিবিরুদ্ধ সময়, কারণ দুপুর বেলায় ঠাকুরের দর্শন প্রণাম হয় না। আমরা যখন গেলাম, আমরা 4 বন্ধু, ঠাকুর তখন বিশ্রাম, তিনি বিশ্রাম নিচ্ছেন, ভোগ গ্রহণ করেছেন। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি 4 বন্ধু মিলে। আমাদের চোখের দৃষ্টি, আমরা অতি উৎসব দেখা যাচ্ছে না, দরজা জানলা বন্ধ, শুধু দুই একটা অস্পষ্ট কথা শোনা যাচ্ছে। কিন্তু বিশ্রাম নেবেন সেই মুহূর্তে। কিন্তু ভিতরে যিনি আছেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো আমার সবকিছুর খবর রাখেন। আমাদের ভিতরের আকুলতাও তো তিনি জানেন। তিনি বুঝেছেন আমার তৃষ্ণার্ত কয়েকজন সন্তান এক বুক ব্যাকুল প্রতীক্ষা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ দরজা খুলে গেল, জানলা খুলে গেল, এই 2-3 হাত ডিফারেন্সে পরম দয়াল বসে আছেন। তার যে রূপ দেখেছিলাম, তার যে ভুবন ভোলানো প্রাণ মাতানো অপরূপ হাসি যা দেখেছিলাম, তা জন্ম জন্মান্তরের জন্য ভুলবো না। যা বলা যায় না, অনির্বচনীয়, অবর্ণনীয় সেই দৃষ্টি, সেই হাসি, সেই অন্তর্ভেদী চোখ। তার চোখ এত অন্তর্ভেদী, আমার অন্তর জগতের সবকিছু যেন মুহূর্তে তার আয়নায় যেন ধরা পড়ল। তার যে আখি যুগল, সেই আখি যুগলের মধ্যে এমনই একটা তীব্র সার্চ লাইটের মতন এমন একটা শক্তি, যা আমাদের মধ্যে গভীর শিহরণ সৃষ্টি করেছিল। তিনি যখন বসে আছেন, তার বসার দেখে মনে হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান বুদ্ধদেব সম্পর্কে বলেছিলেন, বসেছেন পদ্মাসনে প্রফুল্ল প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি। তার দৃষ্টি হতে সুধা ঝরে, স্ফুরিছে অধর পরে যেন করুণার সদহাস্য জ্যোতি। তিনি আমাদের দিকে তাকিয়ে সেই দিনের মাত্র কয়েকটা কথা বলেছিলেন, বেশি কথা বলেননি। কেমন আছিস মনি, ভালো আছিস তো? আনন্দবাজারে খাইছিস? লেগে যা মনি, লেগে যা, তোরাই তো সব। মাত্র এই কটা কথা। আমরা সেই কথা কি প্রত্যুত্তর দেব? কেমন আছিস মানে ভালো আছিস তো? আমরা সম্মতির সূচক মাথা দিয়েছিলাম, সম্মতি সূচক। আনন্দবাজারে খাইছিস, আমাদের কথা বলার ভাষা ছিল না। সেই যে রূপ, একবার যে হ্যারে, সে আঁখি ফিরাতে নারে, মানে ওশান অফ লাভ, ভালোবাসার মহাসমুদ্র। সে সমুদ্র যেন বর্ণনাতীত, তার যেন দৃষ্টি, তার সর্বাঙ্গ থেকে যেমন প্রেম নদীর মতন গলে গলে ঝরে ঝরে পড়ছে। শ্রী ঠাকুর যখন হাসতেন, কথা বলতেন, তার স্তনযুগল নাচত, তার স্তনযুগল নাচত। কারণ প্রেমিক পুরুষের স্তনযুগল একটু অন্য টাইপের হয়। সেই স্তনযুগল নাচত খুশির আমেজে।
মনে হতো তার সাথে আমার জন্ম জন্মান্তের চেনা। আমার অনুভব হয়েছিল আমি যেন চিনি, আমি যেন দেখেছি, আমার যেন নিত্য পরিচয়, প্রথম দর্শন। কিন্তু মনে হয়েছিল আমি যেন চিনি, কোথায় দেখেছি, এবং মনে হয়েছিল এই চেনা কিন্তু এই জন্মের চেনা না। আমার মনে হয়েছিল এই চেনা অনন্তকালের চেনা, অতীত যুগের, সেই মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা, সেই নদিয়ার পথে পথে, দক্ষিণেশ্বরের দেবদৌলে, সারনাথের স্তূপ পাদমূলে, সেই যে বেথলেহেমের সেই স্থানে, সেই দেখা মনে হয়েছিল যেন, সেই দেখা, সেই কণ্ঠস্বর, সেই হাসি, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আসলে আমাদের মধ্যেও কিন্তু, আমাদের মধ্যে সেই পূর্ণ, সেই স্মৃতিমন্থনকারী সেই চিন্তা আমাদের মধ্যে সম্পূর্ণ না থাকলেও কিছু কিছু থাকে। আমাদের মধ্যে সেই মধ্যে কিন্তু আমাদেরও কিন্তু সেই জাতিস্বরত্বের সূক্ষ্ম সূক্ষ্ম দিক আমাদের মধ্যে থাকে। প্রবৃত্তির দ্বারা আচ্ছন্ন থাকি বলে সেটা আমরা অনুভব করি না, কিন্তু মাঝে মাঝে তার ঝলক পাওয়া যায়। আমি সেদিনের সেই ঝলকটা অনুভব করেছিলাম। আমি যেন দেখেছি, আমি যেন কথা বলেছি, আমি চিনি হব বিদেশিনী। আমার বাবার সাথে যেমন প্রতিদিন দেখা হয়, কথা হয়, এই যেন সেই কথা সেই মুহূর্তে কিন্তু আমার মনে হয়েছিল। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। ঠাকুর তখন বিশ্রাম নেবেন, কিছুক্ষণ থাকার পরে আবার ফিরে এসেছিলাম। তাই আমার সেই স্মৃতিটা যখনই ইষ্ট প্রসঙ্গ করতে যাই, সেই যে সুধা ঝরা, সেই যে দৃষ্টি, তার সেই অনিন্দ সুন্দর দিব্য চাহনি, তার প্রেম মাখানো মূর্তিখানি, যে একবার হ্যারে সে আঁখি ফিরাতে নারে। ভগবান যিশুর দিকে ভক্তরা তাকিয়ে থাকতো, আর তারা বলতো আই সি লাভ, আই সি লিভিং মাদার। জীবন্ত মা যেন বসে আছেন। সমুদ্রের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। যে মাতৃত্বের যে প্রেম, যে স্নেহ, যে মমতা, যে দরদ, তার মধ্যে কিন্তু লুক্কায়িত ছিল। পরবর্তী ক্ষেত্রে ঠাকুর বিভিন্ন ভক্তদের সাথে যখন কথা বলেছেন, তিনি সরোজিনী মাকেও বলেছিলেন, এই সরোজিনী তোকে যে চেনা চেনা মনে হচ্ছে। ঠাকুর, আপনি যখন প্রথম কলকাতায় আসেন, তখন আমি আপনাকে দর্শন প্রণাম করতে প্রথম গিয়েছিলাম। তখন আপনি দেখেছিলেন সেই চেনা। ঠাকুর বলছেন, না সরোজিনী, সেই চেনা না, তোকে দেখেছি সেই দাপর যুগে। তুই অষ্ট সখীর একটা সখী ছিলি। তুই যমুনা থেকে কলসিকাকে জল নিয়ে আসতিস, কলসিকাকে, সেই জল দিয়ে আমার সর্বাঙ্গ ধৌত করে দিয়েছি। সেই দেখা কুষ্টিয়ার সত্য তত্ত্বকে বলেছিলেন যে সত্যদা চেনা চেনা মনে হচ্ছে। ঠাকুর হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ,
সে সময় বলেছিলেন, এবার কথা হচ্ছে, এবার প্রতিধ্বনি হচ্ছে,